যাদের আধার কার্ডের দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে তাদের জন্য ভিডিওটা স্ক্রিনে চলে এলাম। এখানে মাই আধার লিঙ্কে চলে এলাম, যেটা লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট তোমরা এখানে চলে আসবে। এখানে আসার পর আমরা খুঁজবো চেক আধার ভ্যালিডিটি, ওটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইন্টার আধার নম্বর চেয়েছে, সেই ইন্টার আধারে আমরা কিন্তু যার যেটা আধার নম্বর চেক করব কি আপডেট করতে হবে কি হবে না, তার এখানে নম্বরটা কিন্তু বসাতে হবে, ওই আধার কার্ডের নম্বরটা ওখানে বসিয়ে দেওয়ার পর আমরা কি করব, নিচের দিকে দেখতে পাবো ইন্টার ক্যাপচার বলে। সেই ইন্টার ক্যাপচারে যে ইন্টারটা ওখানে দেওয়া থাকবে সেই ইন্টারটাকে আমরা কিন্তু ক্লিক করে নেব। ক্লিক করে বলতে লিখে নেব এখানে আর, তারপর হচ্ছে বড় হাতের এন, হচ্ছে ই, ছোট হাতের এল দিয়ে এখানে প্রসেস বাটনটা আমরা দেখতে পাচ্ছি, সেই প্রসেস বাটনে আমরা ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি স্ক্রল করে নিচের দিকে কোনো লেখা কিন্তু আসছে না, এদের কিন্তু আপডেট করতে হবে না, এদের আপডেট হয়ে আছে অলরেডি। আর যাদের করতে হবে তাদের আরেকটা আধার কার্ড দেখা যাক, চেক করে দেখি। এখানে আবার চলে এলাম সেম একই প্রসেসে। এখানে হচ্ছে ইন্টার আধার নম্বর, এখানে আধার নম্বরটা বসাতে হবে। এখানে বসিয়ে আমরা চেক করে দেখব কার আপলোড করতে হবে কি হবে না, সেটা দেখার জন্য আর কি। এখানে আধার কার্ডটা দেওয়ার পর আমরা নিচে আবার সেম প্রসেসেই যেটা ইন্টার ক্যাপচার আছে সেটাকে লিখে নিতে হবে। তো এখানে আছে এলটা মানে লিখে নেব, বড় হাতের এল আছে। সেম যা ইন্টার একদম ক্যাপচার বসা থাকবে সেটা কিন্তু আমাদেরকে লিখে নিতে হবে। 5 হচ্ছে বড় হাতের এফ আর এল বড় হাতের। এবার প্রসেস বাটনে আমরা ক্লিক করব। দেখা যাক এটা স্ক্রল করে নিচের দিকে আসছে, দিস আধার নাম্বার রিকোয়ার্স ডকুমেন্ট প্রুফ অফ আইডেন্টিটি পিও ডকুমেন্ট অ্যান্ড প্রুফ অ্যাড্রেস আপডেট। এদেরকে আপডেট করতে বলা হচ্ছে। যাদের এখানে এসে চেক করে মানে আধার ভ্যালিডিটি এসে আমরা চেক করে দেখব, যদি এইরকম লিখে দেখায় তাদের কিন্তু 14 তারিখ অবধি ডেট আছে, তাদেরকে কিন্তু আপডেট করতে হবে। তা না হলে পরবর্তীতে হয়তো টাকা কাটিয়েও আমাদের করতে হতে পারে। এখানেই ভিডিওটা।